হরে কৃষ্ণ। কৃষ্ণ কনসাসনেস লাইফস্টাইল উইথ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন প্রায় 6:45 মতো বাজে, আমি মঙ্গল আরতি করছিলাম। সংসার দাবা নলিঢ় লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনত্তম। সংসার দাবা নলিঢ় লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনত্তম। প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু। মঙ্গল আরতি করার পর আমাদের মায়াপুর থেকে জুমে গীতা ক্লাস ও জব ক্লাস হয়, তো ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো জুম ক্লাসে অংশগ্রহণ করেছিলাম। তো জুম ক্লাসে অংশগ্রহণ করার পর তারপর মন্দির মার্জন করে এখন গোপালের শৃঙ্গার করছি। তো একদিকে আমি গোপালের শৃঙ্গার করছি আর অন্যদিকে প্রভু এখানে গুরু পূজাটা সারছেন। এইদিকে আমার গোপালের শৃঙ্গার করা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি তেমন শৃঙ্গার করতে পারি না, তোমরা জানিও কেমন হয়েছে আমার গোপালের শৃঙ্গার। তো গোপালের শৃঙ্গার করার এটা অনেকক্ষণ পর আমরা টিফিন করেছি। টিফিন করে নিয়ে তারপর প্রভু এদিকে গাছ লাগাচ্ছে, কিছু গাঁদা গাছ এনেছে প্রভু। তো গাছের মধ্যে আছে রক্তগাঁদা, ইনকা গাঁদা, আমি সব গাছের নামগুলো জানি না, আর আছে চন্দ্রমল্লিকা। আর এই যে মাটিটাকে ভালো করে নানা রকম জৈব সার, গোবর সার দিয়ে তৈরি করে নিয়ে কিছু মেডিসিন প্রয়োগ করেছে, তারপর টবে দিয়ে আর গাছগুলো প্রভু একে একে বসিয়ে নিচ্ছে। তো প্রভু খুব ভালো গাছের সেবা করতে পারে, যেমন তুলসী মহারানীদের সেবা করে তেমন নানা রকম ফুল গাছ, সবজি গাছেরও প্রভু ভালো সেবা করতে পারে। তো এটা ভাড়া বাড়ি, এখানে মাটি তেমন নেই, তাই টবেই সমস্ত গাছ বসাতে হয়। আমাদের গ্রামের বাড়িতে সেখানে অনেক জায়গা আছে, প্রভু অনেক সবজি গাছও সেখানে চাষ করত। তো এখানে তো জায়গা নেই, কি আর করা যাবে। আর এদিকে আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো আজ হচ্ছে এঁচোড়ের রসা আর হচ্ছে বেগুন ভাজা। তো দুটো কড়াইয়ে চাপিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আরও তো অনেক সেবা থাকে, তাই রান্নাটা তাড়াতাড়ি করতে হয়। আর এঁচোড়ের রসা বানানোর জন্য আলু দিয়ে মশলা দিয়ে আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এঁচোড়টা দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে এঁচোড়টা ভালো করে মশলায় লাগো লাগো হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দুপুরে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে তারপর আমরা প্রসাদ পেয়ে বেরিয়ে পড়েছি। আজ একটু যাচ্ছি আরামবাগ। তো আরামবাগের ওখানে মেলা হচ্ছে। তো দেখো ছেলে, আমি আর প্রভু মিলে যাচ্ছি। তো ছেলে তো খুব খুশি মেলায় যাওয়ার জন্য, তার এখন থেকেই বায়না হচ্ছে কি কিনবে। তো আমরা আরামবাগে বাস থেকে নেমে পড়েছি। বাস থেকে নেমে এখন টোটোয় করে যাচ্ছি। এই যে দেখো আরামবাগ বাজার। তো দেখো আমরা টোটো থেকে নেমে চলে এসেছি আরামবাগ মেলা প্রাঙ্গণে। তো মেলায় বসেছে প্রচুর মিষ্টির দোকান, জামা, সোয়েটার, চুড়িদার, আরও আছে নানা রকমের জিনিস। তো চলো মেলার ভেতরে ঢুকে দেখি কী আছে মেলার মধ্যে। আর মেলাটা বসেছে আরামবাগ বয়েজ স্কুলের মাঠে। প্রচুর ভিড় মেলাতে, মানে মানুষকে ঠেলে ঢুকতে হচ্ছে মেলায়, যে যেদিক থেকে পাচ্ছে এসে ঠেলে দিচ্ছে। আর দেখো কত রকমের মূর্তি নিয়ে বসেছে একজন। তো এখানে আছে নানা রকম ঠাকুরের মূর্তি।
যে দেখো মা দুর্গা, আবার রাধা কৃষ্ণ, বুদ্ধদেবের মূর্তিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, দামও প্রচুর। আর মেলায় আছে আর একটা চমক, তো চলো দেখি। তো এই হলো আমাদের আজকের মেলার চমক। এই যে ইস্কন মায়াপুর থেকে এসেছেন আমাদের পরম পূজনীয় প্রভুরা, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের প্রচুর গ্রন্থ নিয়ে গ্রন্থ প্রচারের উদ্দেশ্যে প্রভুরা এখানে মেলায় বসেছেন। অক্লান্ত পরিশ্রম করছেন প্রভুরা প্রচারের জন্য আর গুরু মহারাজের নির্দেশ পালন করার জন্য। তো আপনারা অবশ্যই আরামবাগের কাছাকাছি বাড়ি হলে আরামবাগে মেলা দেখতে আসুন আর প্রভুদের কাছ থেকে আমাদের শ্রীল প্রভুপাদের গ্রন্থ নিয়ে যান। আমরাও আজ গ্রন্থ কিনেছি অনেক। তো এখানে প্রভুদের সঙ্গে দেখা করে প্রভুদের চরণে প্রণাম জানিয়ে কিছু গ্রন্থ কেনাকাটা করে তারপর আমরা মেলার ভেতরে ঢুকেছি আবার। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর কানের গলার মালার দোকান বসেছে। কানেরগুলো দেখছিলাম, আমি নিইনি কিছু। আর এখানে ছেলে শুধু বায়না করছে কি নেওয়া যায়। যে কত সুন্দর সুন্দর টুপির দোকান বসেছে, দেখো টুপিগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর ছেলের জন্য কিছু নিলাম। এই যে দেখো একটা তীর ধনুক নিয়েছে, এই তীর ধনুকটা নিয়েছে। আর এদিকে আবার প্রোগ্রাম হচ্ছিল, দেখো বাচ্চা মেয়েরা কত সুন্দর নৃত্য করছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সকলে আমার সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ কি জয়, হরি বল।